হয়েছে এখন হয়েছে হয়ে গেছে হয়ে গেছে এই যে হয়ে গেছে আসো এখানে আসো বসে চাটা খান এই যে শুরু করে আরেকজন ভিডিও করে না বলে সবাই তাকাও ইউটিউবে যাও তুমি এই যে শোনা না এখানে এখানে দেখো এই বলে দিল এই রাস্তাগুলো ভালো এই যা রাত্রেবেলা এই রোডগুলো চালায় মানে অনেক সুন্দর লাগছে লাইটে পুরো মনে হচ্ছিল যে চার সাইডে কাজ মাঝখান দিয়ে রোড সামনে জায়গাটুকু হ্যাঁ একদম সুন্দর করে দেখা গাছগুলো দুই পাশে ঘুরে যেতে হবে যে এখানে আমি রোডগুলো যে বাঁকা বুঝতেছেন তো ডানে বামে গেলে বাঁকা হচ্ছে না রোডগুলো মানে অনেক বাঁকা করে দুই সাইডে এই যে ব্যানানা ট্রি এখান দিয়ে ভর্তি ধরুন আমি বলতে পরের দিন সকাল আসলে বেটার হবে সকালবেলা জ্যাম থাকে হ্যাঁ রাত্রেবেলা ওই গার্মেন্টস ছুটি হলে মজা হবে তুমি দেখছো কতগুলো ছাগল গরু কি বার ইয়া করতেছ নাকি হ্যালো ইয়ে আছে পাতা বসতেছে পরে যাবে যেটা আছে না বাঁশঝাড় দেখছো এই দেখো সামনে কত বাঁশঝাড় ব্যাম্বো ট্রি এই যে দেখো বাঁশঝাড় দিয়ে ভর্তি হ্যাঁ ওরকমই পাঁচ-সাত বাগান এইখান দিয়ে আম লিচুর বাগান দিয়ে ভর্তি শোনো আমরা থাইল্যান্ড থেকে বুঝছো থাইল্যান্ডে এয়ারপোর্ট ফ্রেশ কাটতেছি আর বক্স করছি এয়ারপোর্টের ভিতরে বুঝছো আচ্ছা পরে ওদেরকে বসে টেস্ট করতে যে ওরা টপাটপ খাইতেছে আমাকে কেনার টাইম দিতেছে না ড্রাগন ফ্রুট অনেক মজা আমি তো এই থাইল্যান্ডেরটা মনে হয় আমার খুবই ভালো একদম ফ্রেশ তো আমি তো একটা বক্স নিতেছি পার্পল আর হোয়াইট দুটো মিক্স বড় একটা বক্স নিতেছি হ্যাঁ পার্পল হয় আবার হোয়াইট হ্যাঁ জানলা থেকে একটু দূরে সরো সবাই আমরা একটু জানলাটা অফ করে দিই আমার ড্রাগন ফ্রুট কারণ ছিল জামরুল পেয়ারাটা না যে ভিতরে পিঙ্ক থাকে হ্যাঁ ওই ধরনের নরমাল ওই পেয়ারাগুলো ছিল আমার নানু বাড়িতে একটা গাছ কাইটা ফেলাইছে এগুলো পাওয়াই যায় আচ্ছা পেয়ারাগুলো কি বাংলাদেশে হ্যাঁ বড় বড় পেয়ারাগুলো ওই যে বরিশাল ওইদিকে তো অনেক পেয়ারা ওখান থেকে সাপ্লাই হয় সব তাহলে আবার মেডিসিন দেয় তো দেয় তারপরও যে ইট ভাটা এখানে আমরা কিছু কিনে নিব না চিনি না পেশেন্ট স্টুডেন্ট না কলিগ মনে হয় বেশি সেটা এই যে আমরা চলে আসছি এখন আমরা বামের রোডটা যাবো আমাদের গ্রামের রোড এটা ফোন নাম্বারটা এই চলে আসছি এদিকে জি এই দেখো ও ছোট্ট একটা গরু বাচ্চা দেখো ওরে বাবা কতগুলো ডাকি দেখো দেখো
ছিল ধান অথবা গম ছিল, ধান সব ধান ধান ছিল বুঝছো, মানে আমরা রাইস খাই না আম্মু, না না রাইস রাইস ট্রিজ ছিল এখানে, প্ল্যান্ট ছিল রাইস প্ল্যান্ট, তারপর ওগুলো কেটে কেটে নিছে, এখন জাস্ট এখন যে দেখবা কাটা আছে সব বাসায় দেখবা রাইস প্ল্যান্ট কেটে রাখছে দেখলো বেশি না, আমি রাইস খাবো না তোমরা বাংলাদেশি, তোমরা রাইস খাও ওদের মতো ফ্রুট ইয়া নাই ওরকম মাল্টিকালচার তো বেশি ব্রেড খায় বুঝছো, অনেক ধরনের ব্রেডের ব্রেডই খায়, ব্রেড দিয়ে বানাবো ফ্রেঞ্চ ব্রেড ইয়া ব্রেড অনেক, মানে ওরা ব্রেডই খায় সব। এই দেখো দেখো শাপলা ফুল, জানো না এটা পার্পল ফুলটা খুব এটা লম্বা হ্যাঁ কচিরি পাতা হ্যাঁ তিল দিন থাকে আমি কচুরি পানায় মিন করছি কিন্তু আচ্ছা। ভুলে বলছি আমি দেখি না বলছি যে শাপলা ডালে দিলে পদ্ম হবে হ্যাঁ তোমরা এখান থেকে দৌড় মারছিলা সুন্দর ফিল খুব সুন্দর না। আচ্ছা এবার একটা দাও না, গ্যাসের চুলা আর ওই যে দুধে পাখা দুধে থাকে তাহলে আমরা তোমরা সে থাকতে জীবনে কি করে টাইট করে ধরতে হবে, আচ্ছা আচ্ছা একটু পরে নিও। আস্তে আস্তে বাবা বাবা ওকে ছেড়ো না। ওকে আস্তে আস্তে দাও। এই যে আমাদের কাপ কে ছোটটা কর্মসংস্থান হলেই তখন এই যে আর হবে না তাইলে এবার বাঁধবে না। ছোটরা আলহামদুলিল্লাহ এমনি যাবে। এখন ঘোরা শুরু করবে আপনারা। আন্না বাবা একটা আমাদের থেকে ছবি তুলে দাও না।
ওরা মালিহার মাথা নষ্ট হয়ে গেছে এগুলো সাথে করে হাও করে আমরা তো ছিলাম এটা ধরে মাইক ভাইয়ের মধ্যে তো ইয়ে চলে আসছে অসুবিধা নেই ছোট ভাই আচ্ছা 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 আসুন ভাইয়া ফটোগ্রাফার চলে গেছে কিরে একটু দাঁড়াও এই তাকাও দেখে তাকাও একটু। ক্যামেরাম্যান আসছে তাকাও বস আমাদের গুলো তুলতেছো কেন আমরা কি রেডি আমি ভিডিও করছি ভিডিও কল Sakas. লাগাতে হবে তো বুঝো না কি কাজটা খুলে রাখছো কই মাথা ধরে গেছে ওটা দৌড় মারছাম ঠিক জল খাদের জন্য কি করছেন তুমি তারপরে সিমেন্ট বালু তারপরে ঢালা বাবা
যেটা পরে তুই খেতে পারবো একটু বাবা একটু দাঁড়ান সবাই দাঁড়ান একটু হ্যাঁ রতন ভাই ধরে রাখি বসো বাবা না না এটাই তো মামা চাইছিল ভাষা অবস্থায় মামা তো ভাষায় চাইছিল ভাষায় লুজ জি বুঝতেছো না কেন